হরমুজ প্রণালীতে আমেরিকাকে ঘাড় ধাক্কা দিয়ে জোট গঠন ইউরোপের। মধ্যপ্রাচ্যের নতুন বস কে? মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের মিসাইল আর ড্রোনের কাছে চরমভাবে পর্যদুস্ত হওয়ার পর এবার খোদ নিজেদের পশ্চিমা মিত্রদের কাছে থেকেই ইতিহাসের সবচেয়ে বড় ঘাড় ধাক্কা খেল আমেরিকা। যে ডোনাল্ড ট্রাম্প দম্ভভরে হরমুজ প্রণালী নিয়ে ছড়ি ঘোরাতেন, আজ সেই ট্রাম্প প্রশাসনকেই আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে হরমুজের নিয়ন্ত্রণ নিতে নতুন আন্তর্জাতিক জোট গড়ছে ইউরোপ। এই এক্সক্লুসিভ খবরটি আজ হোয়াইট হাউসের জন্য চরম অস্তিত্ব সংকট তৈরি করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর ব্রেকিং রিপোর্ট অনুযায়ী ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এই নতুন জোটে ডাকা হয়েছে চীন ও ভারতকে, কিন্তু চরম অপমান করে বাদ দেওয়া হয়েছে খোদ আমেরিকাকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীর মাইন অপসারণ এবং সামরিক নজরদারির জন্য যে আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশন গড়া হচ্ছে তাতে কোনোভাবেই আমেরিকাকে রাখা হবে না। ম্যাক্রো অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, এই মিশনে কোনো যুদ্ধরত পক্ষ অর্থাৎ আমেরিকা, ইসরায়েল বা ইরান সরাসরি অংশ নেবে না। ইউরোপীয় কূটনীতিকরা সাফ জানিয়ে দিয়েছেন, এই মিশনে নিয়োজিত কোনো ইউরোপীয় যুদ্ধজাহাজ মার্কিন কমান্ডের অধীনে 1 সেকেন্ডের জন্য পরিচালিত হবে না। অর্থাৎ পেন্টাগনের দাদাগিরি আজ চিরতরে আরব সাগর ও পারস্য উপসাগরে সলিল সমাধি লাভ করল। আগামী শুক্রবার 17 এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডজন খানেক দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অত্যন্ত গোপন অনলাইন বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন। ব্রিটিশ ও ফরাসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে এই মেগা বৈঠকে চীন ও ভারতকে আমন্ত্রণ জানানো হলেও ইচ্ছাকৃতভাবে এবং চরম অপমান করে এড়িয়ে যাওয়া হয়েছে আমেরিকাকে। ফ্রান্স মনে করছে, মার্কিন উপস্থিতি থাকলে ইরান কখনোই এই শান্তি পরিকল্পনা বা হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে রাজি হবে না। অন্যদিকে ব্রিটিশ কর্মকর্তারা ট্রাম্পের রুশানলে পড়ার ভয় পেলেও ফরাসিদের শক্ত অবস্থানের কাছে তাদের নতি স্বীকার করতে হয়েছে। ট্রাম্পের অযৌক্তিক শুল্ক নীতি, ইউক্রেনের সহায়তা বন্ধ এবং গ্রিনল্যান্ড দখলের পাগলাটে হুমকির কারণে ইউরোপ আজ আমেরিকাকে স্রেফ একটি বোঝা বা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেই দেখছে। ইউরোপের এই প্রস্তাবিত পরিকল্পনার সবচেয়ে বড় চমক হলো জার্মানির অংশগ্রহণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিদেশি সামরিক অভিযানে অংশ নেওয়ার ক্ষেত্রে জার্মানির উপর আইনি বিধিনিষেধ থাকলেও তারা এবার এই ঐতিহাসিক জোটে যুক্ত হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাইন অপসারণের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি সম্পদ ও অত্যাধুনিক জাহাজ রয়েছে। 2024 সালে লোহিত সাগরে পরিচালিত অপারেশন অ্যাসপিডস এর আদলেই হরমুজ প্রণালী আটকে পড়া শত শত জাহাজ উদ্ধারে 3 ধাপের এই মেগা মিশন পরিচালনা করবে ইউরোপ। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা একসময় চোখ রাঙিয়ে বিশ্বকে জিম্মি করত, আজ তাদের নিজেদের মিত্ররাই তাদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ঘাড় ধাক্কা দিচ্ছে। রণাঙ্গনে ইরানের হাইপারসনিক মিসাইল আর কূটনৈতিক ময়দানে ইউরোপের এই চরম বেইমানি প্রমাণ করে দিল, মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ আজ আক্ষরিক অর্থেই পারস্য উপসাগরের অতল গহ্বরে তলিয়ে গেছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি বিশ্ব শাসন করবেন, কিন্তু আজ তিনি নিজের মিত্রদের কাছেই ব্রাত্য ও একঘরে।